আস্বাদনের বিষয় ভক্ত প্রহ্লাদ। আগেই বলেছি প্রহ্লাদের বাবা ছিলেন একজন অসুর, আর প্রহ্লাদের ঠাকুরদাদা ছিলেন একজন মহামুনি মহাসাধক। এবার সাউন্ডটা ঠিক আছে, একদম কিছু করো না, ঠিক আছে সাউন্ডটা রাধে। তাহলে আমাদের আগে জানতে হবে এই প্রহ্লাদের বাবা যে অসুর হলো, এই প্রহ্লাদের বাবা পূর্বজন্মে কে ছিল, কেন অসুর হয়ে এসেছিল? তিনি তো একজন মুনির সন্তান, তাহলে অসুর হয়ে কেন এসেছিল সেটাকে আমাদের জানতে হবে। যুগারম্ভের পূর্বে গোলক বৈকুণ্ঠ ধামে ভগবানের দুজন দাঁড়ি ছিল, একজনের নাম জয়, অন্যজনের নাম বিজয়। একদিন মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা ভগবান সেবা করে শয়নে গেছে, মা লক্ষ্মীর চরণ সেবা করছে, আর জয় বিজয় দুজনে দরজার বাইরে পাহারা দিচ্ছে। এমন সময় চারজন ঋষি এগিয়ে আসছে বৈকুণ্ঠের দরজার দিকে, যাদের চারজনকে দেখলে মনে হবে ওদের বয়স মাত্র 9 বছর, কিন্তু প্রকৃত যে তাদের বয়সটা কত এখনো পর্যন্ত জানা যায়নি বা পাওয়া যায়নি। তোমা এই জয় বিজয় দরজার বাইরে পাহারা দিচ্ছি, আর ওই চারজনের ঋষি দরজার কাছে এসে জয় বিজয়কে বলছি, জয় বিজয় একবার ডাক ছাড়ো, আমরা প্রভুর কাছে যাব। যে না কথাটা বলেছে জয় বিজয় বলছে, শুনুন, মধ্যাহ্নকাল ভগবান করেছে সেবা, গেছে শয়নে, মা লক্ষ্মী করছে প্রভুর চরণ সেবা। এত সুন্দর একটা মুহূর্তে আমরা তো কিছুতেই আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে পারি না। আপনারা এখানে বসুন, একটু পরে ভগবান উঠে যাবে, তারপরে আপনারা প্রভুর দর্শন করবেন। চারজনের ঋষি বলল, এই তোমরা কি মনে করেছ আমাদের সময়ের কোনো মূল্য নাই? আমরা আমাদের সাধন ভজন তপস্যা ত্যাগ করে এসেছি ভাগবত দর্শনে, আর তোমরা আমাদের ভাগবত দর্শনে বাধা দিচ্ছ? ভালোই ভালোই বলছি, দাঁত ছেড়ে দাও। দেখুন, আপনারা যাই বলেন না কেন এখন দাঁত ছাড়তে পারবো না, আপনারা বসুন এখানে, অপেক্ষা করুন। জয় বিজয়, তোমরা বৈকুণ্ঠের দাঁড়ি, তাই তোমাদের এত অহংকার? শেষ বাড়ির মতো বলছি, দাঁত ছাড়ো। দেখুন, আপনারা শেষ শুরু যাই বলুন না কেন আমরা দাঁত ছাড়তে পারবো না। চারজন ঋষি ক্রোধান্বিত বলে উঠল, জয় বিজয়, এত বড় স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা তোমাদের? আমাদেরকে কৃষ্ণ ভজনে, হরি ভজনে, ভাগবত ভজনে বাধা দাও? আমরা যদি প্রকৃত মুনি ঋষি হয়ে থাকি, আমাদের সাধন ভজনে তপস্যা যদি সত্য হয়ে থাকে, আমরা চারজনে তোমাদের দুজনকে অভিশাপ দিলাম, তোমরা প্রভুর চরণে ছাড়া হবে হবে হবে। প্রভু ভগবানের আসন টলে উঠেছে, ভগবান ছুটতে ছুটতে চলেছে। শান্ত হন, শান্ত হন, আপনারা শান্ত হন, শান্ত হন। ভগবান করজোড়ো করে নত জানু হয়ে ওই চারজন ঋষির সামনে বসেছে, আপনারা শান্ত হন। ও বাবা, আমরা কি জানি ভক্ত ভগবানের কাছে মাথা নত করে, তাই না? কিন্তু আজ ভগবান ভক্তের কাছে মাথা নত করছে। হে ঋষিগণ, হে মুনিগণ, আপনারা শান্ত হন, এমনভাবে ওদেরকে অভিশাপ দেবেন না। আপনাদের অভিশাপ আপনারা ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, আপনাদের অভিশাপ আপনারা ফিরিয়ে নিন। প্রভু, কেউ না জানুক, তুমি তো জানো, অভিশাপ একবার মুখনিসৃত হয়েছে মানে সেটা কখনো ফেরানো যাবে না। ঠিক আছে,
তুমি যখন যখন ওদের হয়ে কথা বলছো, ওদের হয়ে ওকালতি করছো, তাহলে ওদের সাথে সাথে তোমাকেও বলি, ওদের সাথে সাথে তুমিও যাবে। ভগবানও ভক্তের সাথে অভিশপ্ত হয়ে গেল। ভগবান চিন্তা করছে সর্বনাশ, ভক্তকে বাঁচাতে গিয়ে তো আমিও অভিশপ্ত হয়ে গেলাম, আমাকেও যেতে হবে যুগে যুগে। বেশ, তাই হোক, জয় বিজয়। দেখো, অভিশাপ যখন পেয়েছো সেটা তো ফেরানো যায় না বাবা, তোমাদেরকে আমার চরণ ছাড়া হতে হবে। তবে যেহেতু তোমরা আমাকে ভালোবাসো, তাই ওরা তোমাদেরকে অভিশাপ দিলেও আমি তোমাদেরকে আশীর্বাদ করব। শোনো, তোমরা যদি আমাকে শত্রুরূপে পেতে চাও তাহলে 4 জন্ম পর আমার চরণ পাবে, আর যদি মিত্ররূপে আমাকে পেতে চাও তাহলে 7 জন্ম পর আমার চরণ পাবে। এবার বলো, তোমরা আমার শত্রু হতে চাও নাকি মিত্র হতে চাও? জয় বিজয় চিন্তা করছে, যদি বন্ধু হই 7 জন্ম অপেক্ষা করতে হবে প্রভুর চরণ পাওয়ার জন্য। না না না, পারবো না, এতদিন প্রভুর চরণে ছাড়া থাকতে পারবো না। জয় বিজয় ভগবানের দুটো চরণে জড়িয়ে ধরে বলে উঠল, প্রভু গো, আমরা তোমার বন্ধু হতে চাই না, আমরা তোমার শত্রু হয়ে 4 জন্ম পর তোমার চরণে ফিরতে চাই। নিতাই গৌর হরি হরি। ভগবান বলে উঠল, বেশ তাই হবে। সত্য যুগে তোমরা দুজনে হবে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে তোমরা হবে রাবণ আর কুম্ভকর্ণ, তারপর যুগে তোমরা হবে দন্তবক্ষ শিশুপাল, আর কলি যুগে তোমরা হবে জগাই আর মাধাই। নিতাই গৌর হরি হরি। তাই যারাই ছিল গোলক বৈকুণ্ঠ ধামে জয় বিজয়, তারাই এলো সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়ে। কার ঘরে? পিতার নাম কি? কশ্যপ ঋষি। এই কশ্যপ ঋষি যেমন তেমন ব্যক্তি কিন্তু নন। এই কশ্যপ ঋষির 13 জন স্ত্রী ছিল। ভগবান বামন দেবীর বাবা ছিলেন মহামুনি কশ্যপ, ভয়ঙ্কর কালীয় নাগের বাবা ছিলেন মহামুনি কশ্যপ, গরুড়ের বাবা ছিলেন মহামুনি কশ্যপ। যেমন তেমন ব্যক্তি কিন্তু তিনি ছিলেন না। এই কশ্যপ ঋষির ঘরে এসেছিল। কার? কশ্যপ ঋষির ঔরসে। কার গর্ভে? মা দিতির গর্ভে। আহা কশ্যপ ঔরসে জন্ম, দিতির নন্দ হিরণ্যকশিপু নামে জগতে বর্ণা। জগতে বর্ণা দিনে দিনে বারে শিশু, শশী কলার নাই। আহা দিনে দিনে বারে শিশু, শশী কলার অত্যাচারে ত্রিভুবন করে হাই হাই। অত্যাচারে ত্রিভুবন করে হাই হাই। জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, ধীতি মায়ের কোলে, জনম নিল রে, ধীতি মায়ের কোলে, জনম নিল রে, ধীতি মায়ের কোলে, জনম নিল রে, ধীতি মায়ের কোলে হিরণ্যকশিপু। ধীতি মায়ের কোলে হিরণ্যকশিপু, ধীতি মায়ের কোলে হিরণ্যকশিপু নামে, ধীতি মায়ের কোলে হিরণ্যকশিপু নামে, ধীতি মায়ের কোলে হিরণ্যকশিপু নামে, ধীতি মায়ের কোলে জন্ম নিল রে। অত্যাচারী ত্রিভুবন করে হায় হায়, অত্যাচারী ত্রিভুবন করে হায় হায়।
কশ্যপ ঋষির ঔরসে মা দিতির গর্ভে জন্ম নিল দুই অসুর সন্তান। একজনের নাম হিরণ্যাক্ষ, অন্যজনের নাম হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ধীরে ধীরে বড় হয়। হিরণ্যাক্ষ শুরু করলো ভগবানের কঠিন থেকে কঠিনতর তপস্যা, সিদ্ধি লাভ করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে হলো, হে বালক, এত কঠিন তপস্যার কারণ? প্রভু, অমরত্ব চাই আমি। শোনো বালক, অমরত্ব আমি তোমাকে দিতে পারবো না, তবে তুমি আমার তপস্যা করেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি গদা যুদ্ধে ত্রিভুবন বিজয়ী হও। গদা যুদ্ধে ত্রিভুবনে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, একমাত্র হরি ছাড়া। প্রভু, হরি মানে কি? হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে ফুল, হরি মানে জল। বাবা, হরির এত মানে? বলে হ্যাঁ, এত মানে। যেই না শুনেছে হরির অর্থ এতগুলো, যেই সাপ দেখে সাপগুলোকে মেরে ফেলে, যেই ব্যাঙ দেখে ব্যাঙগুলোকে পা দিয়ে পিছলে দেয়, যেই ফুল দেখে ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। অত্যাচারের শেষ নেই, শুধু অত্যাচার করে আর চিৎকার করে বলে, কই হরি, কোথায় হরি? আমার সামনে এসো, এসো আমার সামনে। এমন সময় ওই পথ দিয়ে চলেছে নারদ মুনি ভগবানের নাম গুণগান করতে করতে। কেমন ভাবে? হরে মুরারি মাধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এই শোনো কেন? আরে তোমায় ডাকছি, শোনো শোনো কেন, শোনো। শুনতে পাচ্ছ না? তোমায় ডাকছি, শোনা কেন, শোনো শোনো। আগে আমায়? হ্যাঁ হ্যাঁ, তোমায় ডাকছি, বুঝতে পারছো না? হ্যাঁ বলো। এই, তুমি হরি নাকি? আমি? আজ্ঞে না, আমি হরি না। তাহলে তুমি কে? আমি হরির দাস। ও, তুমি হরির দাস? আচ্ছা আচ্ছা। এটা তুমি একটু আগে কার নাম করছিলে জানো? হরির নাম। হরির নাম করছিলে, তুমি হরির দাস। আচ্ছা, তার মানে তুমি নিশ্চয়ই জানো তোমার হরি কোথায় থাকে? বলি হ্যাঁ জানি তো। কোথায় থাকে? আমার হরিকে খুঁজছে। আমার হরিকে পেতে গেলে আপনাকে জলের তলায় যেতে হবে। বলে জলের তলায় গেলে হরিকে পাবো? নিশ্চয়ই পাবে। যেই না শুনেছে জলের তলায় হরি আছে, হিরণ্যাক্ষ কি করেছে? ওই গদাটা নিয়ে জলের তলায় ঝাঁপ দিয়েছে আর চিৎকার করে বলছে, কই হরি, কোথায় হরি? আমার সামনে এসো, যুদ্ধ করো আমার সাথে। যেই না হরি হরি বলে চিৎকার করেছে, ভগবান আমার বরাহ রূপ ধারণ করে এক হাতে হিরণ্যাক্ষের গদাটা ধরে অন্য হাতে নিজের গদাটা দিয়ে হিরণ্যাক্ষকে বধ করেছে। হিরণ্যাক্ষ মারা গেল। সংবাদ পৌঁছে গেল হিরণ্যকশিপুর কর্ণ। বলে কি? আমার ভাইকে হরি মেরেছি? তাহলে আজ থেকে ওই হরি হলো আমাদের বংশের শত্রু। আজ থেকে আমার রাজ্যে কেউ হরির নাম করবে না। আজ থেকে আমার রাজ্যে যদি কেউ হরির নাম করো, তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। ও বাবা, প্রাণের ভয় কার নেই? সবার প্রাণের ভয় আছে। ভয়ে কেউ হরি বলে না। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর
কতদিন কত রাত পেরিয়ে গেল, কেউ রাজ্যে হরি বলে না। হিরণ্যকশিপু বড় হয়ে গেল, বিবাহ হলো নাগ রাজার কন্যা মা কয়াধুর সাথে। বিবাহ ঠিক 1 বছর হয়ে যাবে। হিরণ্যকশিপুর বন্ধু বান্ধবরা হিরণ্যকশিপুকে বলছে, হ্যাঁ রে হিরণ্যকশিপু, ভালোই ভালোই তো বিয়েটা সেরে ফেললি বাবা, তা খাওয়াবি কবে? ওই দেখো বলে কদিন পর আর একটা বিয়ে করবো। অমা বন্ধু বান্ধবরা বলে না, একটা ভালো কাজ করলে, চাকরি পেলে, দেখাশোনা ঠিক হয়ে গেলে বলে না, হ্যাঁ রে তোর তো একটা হিল্লে হয়ে গেল, পার্টিটা দিবি কবে? হ্যাঁ আমাদেরকে খাওয়াবি না? ঠিক তেমনই হিরণ্যকশিপুর বন্ধু বান্ধবরা বলছে, হ্যাঁ রে বিয়েটা তো সেরে ফেললি, কাউকে জানালিও না, তা খাওয়াবিটা কবে? এই দাঁড়া, খেতে চেয়েছি সেটা আমার কোনো বড় কথা হলো নাকি? ঠিক আছে, কাল সন্ধ্যাবেলা তোদের সবার নিমন্ত্রণ, তোরা আসবি, তোরা যা খেতে চাইবি তোদেরকে খাইয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ রে হিরণ্যকশিপু, শুনলাম তোর স্ত্রী নাকি ভালো নাচ গান করতে পারে, তা তোর স্ত্রীর নাচ গান তুই কি একা একা দেখবি? আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিবি না? এই দাঁড়া, কি বললি আরেকবার বল। তোর স্ত্রী ভালো নাচ গান করতে পারে তো? নাচ গান? আমার স্ত্রী? আমি জানি না তো, আমি সত্যিই জানি না আমার স্ত্রী ভালো নাচ গান করতে পারে কিনা। তবে ঠিক আছে, আমার স্ত্রী যদি সত্যি ভালো নাচতে গাইতে পারে, কথা দিলাম কাল সন্ধ্যাবেলা খাওয়ানোর সাথে সাথে আমার স্ত্রীর নাচ গানটাও তোদেরকে দেখাবো। এখন তোরা যা, বন্ধুদেরকে কথা দিয়ে এবার কয়াধুর সামনে দাঁড়িয়ে যাই। কয়াধু আমার কাছে এসো। হ্যাঁ স্বামী, আয়, শুনলাম তুমি নাকি ভালো নাচতে গাইতে পারো। স্বামী আমি? হ্যাঁ তুমি নাচ জানো? ওই একটু আধটু জানি আর কি। ও তাহলে কথাটা মিথ্যা নয়, তুমি সত্যি নাচতে গাইতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যাবেলা তুমি আমার বন্ধুদের সামনে একটু নাচ গান করো তো। কয়াধু চিন্তা করছে, সর্বনাশ, হে হরি তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? আমার স্বামী বলছে তার অসুর বন্ধুদের সামনে আমাকে নাচ গান করতে। হে হরি এখন যে আমি কি করি, তুমি আমাকে বাঁচাও হরি, তুমি আমাকে বাঁচাও। কি গো, নাচতে গাইতেই তো বলেছি, যুদ্ধ তো করতে বলিনি, এত ভাবার কি আছে? বলছি কি স্বামী, এই যে তোমার সাথে আমার 1 বছরে বিবাহ হয়েছে না, এই 1 বছরে না আমি একটু নাচ গান প্র্যাকটিস করিনি, আমার দ্বারাই হবে না। তা করেনি তো কি হয়েছে, সারা রাত ধরে প্র্যাকটিস করে নাও, রিহার্সাল দিয়ে নাও, তাহলেই হবে। হ্যাঁ সারা রাত ধরে আমি নাচ প্র্যাকটিস করবো, রিহার্সাল করবো? হ্যাঁ করবে, তা হয়েছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে স্বামী তুমি এক কাজ করো, তুমি বরং গানটা ধরো, আমি নাচটা করছি। এই আমি গান, আমি অসুর, আমার কোনো সুরই নেই। বলে এই দেখো, সুর দিতে হবে না, তুমি শুধু হাতে একটা করে তালি মারবে আর বলবে হরি হরি হরি। এই কি বললে তুমি? আমার রাজ্যে কেউ হরির নাম করে না, একদম তুমি হরির নাম করবে না। আরে স্বামী তুমি রেগে যাচ্ছ কেন? আরে এটা হরির নাম হচ্ছে নাকি, এটা তো গান হচ্ছে, গান গান। বলে গান? একদম চালাকি করার চেষ্টা করবে না আমার সাথে। আরে স্বামী তুমি বৃথাই রাগ করছো, এই দেখো এইরকম হাতে তালি দিয়ে হরি বললেই তো গান হয়। বলে হাতে তালি দিয়ে হরি বললে গান হয়ে যায়? বলে হয় হয়, তুমি করো দেখো, হাতে তালি মারো আর বলো হরি। ঠিক বলছো, এটা হরির নাম না? না হরির নাম না। আচ্ছা ঠিক আছে, দেখুন কত কায়দা করে স্বামীকে দিয়ে হরিটা বলাচ্ছে। হিরণ্যকশিপু ওই কয়াধুর কথা মতো হাতে একটা তালি মারছে আর বলছে হরি, মা কয়াধুর নাচছে। আবার বলছে হরি, মা কয়াধু আমার নাচছে। আবার বলছে হরি, মা কয়াধু আমার নাচছে। হেই এটা তোমার নাচ হচ্ছে? বলে কেন স্বামী, তোমার গানটা যেমন হচ্ছে আমার নাচটাও তেমন হচ্ছে।
তুমি গানটা ভালো করে গাও, তারপর তুমি নাচটা ভালো করে করবো। এই দেখো, এইভাবে দুটি বাহু তোলো, তোলো, এইভাবে দুটি বাহু তুলে সবাই সবাই দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে এইভাবে হরি বলবে। কেমন? বলো, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। বলো, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। তাই বলে হরি হরি বল, হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে বদনে হরি বল রে। কথা মতো হিরণ্যকশিপু সুন্দর করে গানটা করছে আর মা কয়েদ সুন্দর করে নৃত্য করছে। একটু উলুধ্বনি সবাই। মা কয়াধু যখন নৃত্য করছে, হিরণ্যকশিপু ছুটে এসে মা কয়াধুকে জড়িয়ে ধরেছে। কয়াধু, তুমি এত সুন্দর নাচতে পারো, আমি জানতাম না তো। তোমার নাচে খুশি হয়েছে আমি। কয়াধু বলছে, এটা কি হলো? তুমি জড়িয়ে ধরলি? বলে, তোমার নাচে খুশি হয়ে তোমাকে সে জড়িয়ে ধরেছে। বাবা বাবা, বেশ মজা তো। আচ্ছা স্বামী, আমার নাচে খুশি হয়ে তুমি আমাকে সে জড়িয়ে ধরলে, তাই তো? আচ্ছা, তাহলে এই নাচটা কাল যখন আমি তোমার বন্ধুদের সামনে নাচবো, তোমার বন্ধুরাও নিশ্চয়ই খুশি হয়ে তারাও নিশ্চয়ই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে। এই এই, তুমি যাবে না। এ মা, কেন স্বামী? যাই না। না, তুমি যাবে না। এ মা, আমি কত আশা করলাম তোমার বন্ধুদের সামনে নাচবো, তোমার বন্ধুরা এসে আমাকে জড়িয়ে ধরবে। তুমি যাবে না, এটাই আমার শেষ কথা। কিন্তু তুমি তোমার বন্ধুদের কথা দিয়েছো যে, হ্যাঁ সে আমি বুঝে নেব। তুমি যাবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি যাব না। দেখো, কত কায়দা করে স্বামীকে দিয়ে হরিটা বলিও নিল, আবার নিজের সম্মানটাও রক্ষা করলো। এবার কয়াধু আর হিরণ্যকশিপু দুজনে গেছে শয্যায়। শয্যায় গিয়ে হিরণ্যকশিপু কয়াধুকে বলছে, আচ্ছা কয়াধু, তুমি যে এত হরি হরি করো, হরিকে এত ভালোবাসো, তোমার হরি দেখতে কেমন গো? কেমন তার রূপ আমাকে একটু বলবে? মা কয়াধু হিরণ্যকশিপুর কর্ণমূলে ভগবানের রূপের বর্ণনা করছে। শাস্ত্রে বলছে, কামের দ্বারা সন্তান লাভ, সে সন্তান হয় জল্লা, আর নামের দ্বারা সন্তান লাভ, সে সন্তান হয় ভক্ত প্রহ্লাদ। ভগবানের নাম গুণগান, রূপ গুণগান শুনতে শুনতে মা কয়াধুর গর্ভে সন্তান এলো। সেই সন্তান যে ভক্ত সন্তান হয়ে এলো, হিরণ্যকশিপু কিন্তু টেরও পেল না।
কিছুদিন পর হিরণ্যকশিপু কয়াধুকে বলছে, কয়াধু শোনো, সাবধানে থেকো, আমাদের সন্তানকে ভালোভাবে জন্ম দেবে, মানুষের মতো মানুষ করবে, আমাকে একটু যেতে হবে। কোথায় যাবে স্বামী? 1000 বছরের জন্য আমি যাব তপস্যায়। হিরণ্যকশিপু চলে গেল 1000 বছরের জন্য তপস্যায়। এদিকে দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করছে, বাহ, এই সুযোগ, হিরণ্যকশিপু আমাদের খুব অত্যাচার করেছে, হিরণ্যকশিপু যে অত্যাচার করেছে এবার সুদে আসলে শোধ করবো সেটা। মা কয়াধুর গর্ভে যে অসুর সন্তান বড় হচ্ছে, গর্ভের সন্তানকে গর্ভের মধ্যেই বিনাশ করব। দেবরাজ ইন্দ্র মা কয়াধুর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে চলেছে। নারদ মুনি পথ আটকে দাঁড়িয়েছে, দাঁড়ান, কি করছেন এটা? ছেড়ে দিন, ছেড়ে দিন, মা কয়াধুকে ছেড়ে দিন। আপনার লজ্জা করে না? দেবরাজ ইন্দ্র, আপনি একটা অবলা নারী, যার স্বামী এখানে নেই, এই সুযোগে আপনি ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। ছি! আপনি জানেন না, জগৎ মাঝে যে জনের নারীর চুল ধরেছে তার বংশটাই নির্বংশ হয়ে গেছে। নারীর এই চুল, এটা কোনো সাধারণ জিনিস নয়, জানেন তো? এই নারীর চুলের অনেক মূল্য, মূল্য নয়? হ্যাঁ, অনেক মূল্য, তাই না? সেটার জন্য বলছি না, সে 8000 হোক আর 10,000 হোক আর 12,000 হোক, সেটা কথার কথা নয়। কিন্তু নারীর এই চুল, এই চুলের প্রতি অধিকার একমাত্র তার স্বামী আর সন্তান। স্বামী সন্তান ছাড়া কেউ যদি এই নারীর চুলকে স্পর্শ করে, তা বলে এই করো না যে ওই খেয়ে দিয়ে এসে স্ত্রী চুলের মুঠি ধরে, এটা করো না, তাহলে কিন্তু অপরাধ। হরি বল। যে জনে জগতে নারীর চুল ধরেছে তার বংশ নির্বংশ। প্রমাণ মহাভারত। মহাভারতে দুর্যোধনের কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে এসেছিল। কি হয়েছিল? পুরো বংশটাই ধ্বংস হয়ে গিয়েছিল। আরো প্রমাণ আছে, আরেকজন নারীর চুল ধরেছিল। কে বলুন তো? রাবণ রাজা। কার চুলের মুঠি ধরেছিল? জোরে বলুন, জোরে বলুন, আমি কানে কম শুনছি। হ্যাঁ, কি বলেন? ঠিক সত্যি সীতা? একদম নয়। কে বলেছে রাবণ রাজা সীতামার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছিল? আচ্ছা চিন্তা করে বলুন তো, সীতামা কি সাধারণ আমাদের মতো ঘরের বউ ছিল? আমাদের মতো সাধারণ ঘরের স্ত্রী ছিল সে? না, সীতামা ছিল ভগবানের ঘরের ঘরণী, ভগবানের স্ত্রী। যে ভগবানের কথাই জগৎটা চলে, যে ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সে ভগবান কি জানতো না যে আজ আমার বউটা চুরি হয়ে যাবে? জানতো না? সব জানতো, তবু সীতা হরণ হয়ে গেছে। সীতা ছিল রামচন্দ্রের শক্তি। রামচন্দ্রের শক্তিকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাবণ কেন, রাবণের 14 গোষ্ঠীরও ছিল না। যদি রামচন্দ্র নিজে না অনুমতি দিত, রামচন্দ্র নিজে বলেছিল সীতাকে নিয়ে যাওয়ার জন্য। কবে বলবো? বলবো না, থাক থাক থাক, আসছে বছর হবে, অনেক সময় হয়ে যাচ্ছে, আসছে বছর হবে, থাক। বলতে হবে? ওই দেখো, আসছে বছর বললে হবে না, আবার বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেদিন রাম সীতার বিবাহ হয়েছিল, সীতামা অযোধ্যাতে এসে কিচ্ছু খায় না, জল স্পর্শ করে না। দশরথ রাজা সীতামাকে প্রশ্ন করছে, মা সীতা, শুনলাম তুমি নাকি আমার রাজ্যে কিছু খাচ্ছ না। মা, কি হয়েছে, তুমি খাচ্ছ না কেন? বাবা, আপনি জানেন না আমি কেন খাচ্ছি না? আমি তো ভাবলাম আপনি বুঝতে পারবেন আমি কেন খাচ্ছি না। আমি সত্যি জানি না মা, তুমি বলো কেন তুমি খাচ্ছ না? বাবা, আপনি একজন ব্রাহ্মণ পুত্র হত্যাকারী। মনে আছে সে অন্ধমণির পুত্র সিন্ধুর কথা? অন্ধমণি চোখে দেখতে পেত না, সন্তানে সিন্ধুকে বলেছিল, খোকারে আমায় একটু জল এনে দিবি বাবা?
অন্ধমুনির পুত্র সিন্ধু গিয়েছিল সরোবরে জল আনার জন্য। দেখবেন আমরা যখন কলসিতে জল ভরি একটা কলকল কলকল শব্দ হয়, আর ওই শব্দটা শুনে রাজা দশরথ মনে মনে ভেবেছিল মনে হয় সরোবরে কোনো হরিণ বা হরিণী এসেছে। হরিণ হরিণী মনে করে শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিল, আর ওই শব্দবেদী বাণ এসে অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করেছিল। বাবা, আপনি একজন ব্রাহ্মণ পুত্র হত্যাকারী, তাই আমি আপনার রাজ্যে কিচ্ছু খাবো না। কিন্তু মা, আমি তো না জেনে অপরাধ করে ফেলেছি। না জেনে ভুল করলে সেটা কি ভুল হয়? কি গো মায়েরা কি বলেন? না জেনে যদি কোনো একটা অপরাধ করেই ফেলি ভুল হয়? হয় না? ওই দেখো, হয় না? আমরা এটাই বলি যে না জেনে ভুল করে ফেলেছি, দূর ছাড়, তো কিচ্ছু হবে না, না জেনে করে ফেলেছি তো, এটাই বলি না? আবার কথায় কথায় একটা প্রচলন কথাও আছে, না জেনে বিষ খেলে সেটাও নাকি হজম হয়ে যায়, আছে না? এটা কথার কথা একটা আছে না? তো ওই বিষটা কই খেয়ে দেখুন তো কি করে হজম হয় দেখি। হ্যাঁ, তাহলে অপরাধ জেনে করুন বা না জেনে করুন, অপরাধ অপরাধী হয়। আপনি ব্রাহ্মণ পুত্র হত্যাকারী, তাই আমি আপনার রাজ্যে কিচ্ছু খেতে পারবো না। মা সীতা, তাহলে তুমি আমাকে বলে দাও এই পাপের প্রায়শ্চিত্ত আমি কেমনভাবে করব? এই পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে আপনার রাজ্যে এমন কোনো ব্রাহ্মণকে সেবা দিতে হবে যে ব্রাহ্মণ কোনোদিনও কারোর বাড়িতে এক গ্লাস জলও খায়নি, আর সেই ব্রাহ্মণ কোনোদিনও মিথ্যা কথা বলেনি। এমন ব্রাহ্মণকে যদি সেবা দিতে পারেন তাহলে আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না। অবশেষে সীতা আমাকে প্রশ্ন করছে, মা সীতা, তুমি কি জানো এমন ব্রাহ্মণ কোথায় আছে? হ্যাঁ, আমি জানি। কোথায় আছে সে ব্রাহ্মণ? কি নাম তার? তিনি হলেন লঙ্কার রাজা রাবণ রাজা। এই রাবণ রাজা কিন্তু যেমন তেমন ব্যক্তি নন। আমরা সবাই জানি রামায়ণে রাবণ চরিত্রটা বড্ড খারাপ চরিত্র, কিন্তু রাবণের মতো ভক্ত জগতে বড্ড কম, যে নিজের মৃত্যুর পূজা নিজে করেছিল। জগতে কেউ আছে? রামচন্দ্র অকাল বোধন করেছিল কেন? অকাল বোধন কেন করেছিল? সীতা উদ্ধার করবার জন্য, রাবণের সাথে যুদ্ধে জয়লাভ করবার জন্য, তাই তো? আর সেই অকাল বোধনে পুরোহিত কে ছিল জানেন? রাবণ নিজে। নিজের মৃত্যুর পূজা নিজে করেছিল। এত বড় ভক্ত জগতে আছে নাকি? সীতা মা বলল একমাত্র রাবণ রাজাই আছেন। এই কথা শুনে রাবণ রাজা উদ্দেশ্যে রাজা দশরথ চিঠি লিখেছিল। সেই চিঠি পেয়ে রাবণ এসেছিল অযোধ্যায়। অযোধ্যাতে এসে সেবা নিয়েছিল। সেবা অন্তে ব্রাহ্মণ বৈষ্ণবদের হাতে দক্ষিণা দিতে হয়। কি গো জানেন তো? হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা দেওয়ার পরে হাতে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা স্বরূপ যখন বলা হয়েছিল, আস্তে আস্তে কথা নয়, ওমা কোথায় যাচ্ছ? বাড়ি? ও ঘুরে আসবেন, আচ্ছা তাহলে জুতোটা রেখে যান। হরি বল, হরি বল। এইভাবে সবাই উঠে চলে গেলে ভালো লাগে না। আজকে ভক্ত ভগবানের মিলন দেখেন, যে না বাড়ি যাবে, বাড়ি গেলেই ঝগড়া হবে। রাধে রাধে। ওমা, রাবণ রাজাকে যখন বলা হয়েছিল বলুন আপনি কি দক্ষিণা নেবেন, রাবণ রাজা বলেছিল আমি একবার আমার সীতা মার সাথে দেখা করতে চাই। কথা মতো শট মারছে। আর্থিং করো। কথা মতো রাবণ রাজাকে যখন সীতা মার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সীতা মার সামনে বসে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে সীতা মার সামনে বসে নত জানো হয়ে করজোড়ে বলেছিল, হে জনক দুলালী, হে সীতা ঠাকুরানী, তোমার চরণে আমার এই মিনতি, আমি যেন রামের হাতে মরতে পারি, আমি যেন রামের হাতে মরতে পারি, রামের হাতে মরতে পারি, এই আশীর্বাদ করো জনক দুলালী, রামের হাতে
ছনগদুলালি, হে রাজনন্দিনী, তোমার কাছে আমার একটাই মিনতি, আমি যেন আমার প্রভু রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করতে পারি। সীতামা বলেছিল, দাঁড়ান, আমি বলতে পারবো না, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি, আপনি বরং আমার স্বামীর কাছে বলুন। রামচন্দ্রকে যখন ডাকা হলো, রামচন্দ্রের দুটো চরণে জড়িয়ে ধরে রাবণের রাজা বলেছিল, ওহে প্রভু রামচন্দ্র, জন্মালেই যে মরিতে হয়, কিন্তু কজনে তোমার হাতে মরতে পারে দয়াময়। তাই তোমার চরণে আমার একটাই মিনতি, আমি যেন তোমার হাতে মরতে পারি। জীবনে না জানি আমি কত পাপ করেছি, কত অপরাধ করেছি, আমি যেন তোমার হাতে মৃত্যুবরণ করতে পারি না। রামচন্দ্র বলেছিল, রাবণ, তোমার মনির বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আমি যখন 14 বছরের জন্য বনবাসে যাব। রামচন্দ্রের 14 বছরের বনবাস হয়েছিল জানেন তো, 15 নয়, 13 নয়, একেবারে 14 হিসাব করে। কেন বলবো না, থাক, এটা আর বলবো না, সব বলতে হবে না, না থাক, এটা থাক, তোলা থাক। এটা 14 বছরের বনবাস হয়েছিল, 15 নয়, 13 নয়, একেবারে হিসাব করে 14 বছর। 14 বছরের বনবাস হয়েছিল কেন, যদি আবারও আসি কোনোদিন এই হরিবাসরে, তখন বলে যাব। রাধে রাধে। রামচন্দ্র বলছেন, রাবণ, আমি যখন 14 বছরের জন্য বনবাসে যাব, 11 মাসের মাথায় তুমি আমার সীতাকে নিয়ে যেও তোমার লঙ্কাপুরীতে। কারণ আমার সীতা যদি তোমার লঙ্কাপুরীতে না যায়, তোমার রাজ্যে কোনোদিন লক্ষ্মীশ্রী প্রতিষ্ঠা হবে না। লক্ষ্মীশ্রী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ রোপণ হবে না, তুলসী বৃক্ষ রোপণ না হলে মহোৎসব হবে না, মহোৎসব না হলে মহাপ্রসাদ হবে না, মহাপ্রসাদ না হলে ভক্ত সেবা হবে না, ভক্ত সেবা না হলে ভক্তি হৃদয়ে ভক্তি জন্ম নেবে না, আর ভক্তি হৃদয়ে ভক্তি জন্ম না নিলে তোমার ওই লঙ্কাপুরী কোনোদিনও উদ্ধার হবে না। তাই তুমি আমার সীতাকে নিয়ে যাও আগে, তারপরে আমি যাব তোমার ওই লঙ্কাপুরীকে উদ্ধার করবার জন্য, তোমায় উদ্ধার করবার জন্য। তাই রামচন্দ্রের অনুমতি নিয়ে তবেই কিন্তু সীতামাকে নিয়ে গিয়েছিল লঙ্কাপুরীতে। হ্যাঁ, জোর করে নয়, সীতামার চুলের মুঠি ধরে নয়, যত্ন করে নিয়ে গেছিল, আর যত্ন করে রেখেও ছিল। কোথায় বলুন তো, নিজের কাছে কিন্তু নয়। যদি কুমতলব থাকতো নিজের কাছে রাখতো, নিজের কাছে রাখেনি। কোথায় রেখেছিল? অশোক কাননে, যেখানে কোনো শোকের স্পর্শ ছিল না, এই অশোক বনে রেখেছিল সীতামাকে যত্ন করে। রাধে রাধে। তাহলে এখানে প্রশ্ন হলো, রাবণ রাজা কোন নারীর চুলের মুঠি ধরেছিল? ধরেছিল একটা নারীর চুল ধরেছিল, সীতার কিন্তু নয়, কিন্তু ধরেছিল একটা নারীর চুল। সেটা কে? সেটা হলো স্বর্গের নর্তকী উর্বশী। স্বর্গের নর্তকী উর্বশীর চুলের মুঠিটা ধরে বলেছিল, উর্বশী চল, আজ তুই ইন্দ্রের রাজসভায় নয়, নাচবি আমার রাজসভায়। সেদিন উর্বশী বলেছিল, রাবণ, আমি স্বর্গের নর্তকী উর্বশী, তাই আমাকে স্পর্শ করে আজ আপনি বেঁচে গেলেও আমি আপনাকে অভিশাপ দিলাম, এরপরে যদি কোনোদিনও কোনো সতী রমণীকে স্পর্শ করেন, সেদিন আপনার রাবণকুল ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। তাই গৌর হরি হরি। তাহলে জগৎ মাঝে যেজন যেজন নারীর চুল ধরেছে, তার বংশটাই নির্বংশ হয়ে গেছে। রাবণ রাজা নির্বংশ হয়ে গিয়েছিল, আর এদিকে কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। আজ সেই কথাটা মনে হচ্ছে। হরি বল। বলছে, শোনো দেবরাজ ইন্দ্র, জগতে যেজনে যেজনে নারীর চুল ধরেছে, তার বংশ নির্বংশ হয়েছে, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, মা কয়াধুকে ছেড়ে দিন। মণিবার, আপনি জানেন না, মা কয়াধুর গর্ভে অসুর সন্তান বেড়ে উঠছে। চুপ করুন আপনি। কে বলেছে আপনাকে কয়াধুর গর্ভের সন্তান অসুর সন্তান? ও যে এক ভক্ত সন্তান, ওর জন্য একদিন আমাদের দেবতা কুল উদ্ধার হবে। ছেড়ে দিন মা কয়াধুকে, ছেড়ে দিন। দেবরাজ ইন্দ্র যখন ছেড়ে চলে গেল, মা কয়াধু ছুটে এসে নারদ মুনির চরণটা জড়িয়ে দিয়েছে, হে মুনিবর, আপনি আমাকে বাঁচান, আমার স্বামী এখানে নেই, আমি যে অন্তঃসত্ত্বা,
আমাকে আর আমার সন্তানকে আপনি বাঁচান, বাঁচান আমাদের। মা, কেঁদো না তুমি। যতদিন না তোমার স্বামী আসছে তুমি আমার কাছে থাকবে, আমার আশ্রমেতে চলো। কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা, কিছুদিন পর আমার সন্তানের জন্ম হবে। আপনার আশ্রমে যদি আমি আমার সন্তানের জন্ম দিই, তাহলে আপনার আশ্রমের পরিবেশ নষ্ট হয়ে যাবে। নারদমুনি বলল, বেশ, আশীর্বাদ করছি, যতদিন না তোমার স্বামী ফিরছে তোমার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই থাকবে। চলো তুমি আমার সাথে। 1000 বছর ধরে মা কয়াধু গর্ভে সন্তান ধারণ করেছিল, আর এই 1000 বছর ধরে নারদ মুনির কাছ থেকে শুনেছিল ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম কীর্তন, সেবা করেছিল হরির প্রসাদ। ভগবানের সংস্পর্শে থাকতে থাকতে শাস্ত্রে বলছে, মাতৃগর্ভে যখন সন্তান থাকে মা যা শোনে সন্তানে তাই শোনে, মা যা সেবা করে সন্তানে তাই সেবা করে। তাই গর্ভে সন্তান থাকাকালীন মায়ের আচরণটা এমন হওয়া উচিত, সেই আচরণ সন্তানের উপরে প্রভাব বিস্তার করে। সবসময় ভগবানের সেবাতে নিজেকে সঁপে দিতে হয়। গীতা পাঠ, ভাগবত পাঠ, হরির প্রসাদ, যতটা পারবেন নিরামিষ আহার, এগুলো করতে হয়। আমরা কি করি? করি এগুলো সিরিয়াল, ফোন নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কত কি হচ্ছে, তাই না? ওই জন্যই তো ছেলেমেয়েরা ওই সিরিয়ালের মতনই হচ্ছে, ফোনের মতো হচ্ছে, তাই না? রাধে রাধে। মা, এই 1000 বছর ধরে মা কয়াধু নারদ মুনির কাছ থেকে শুনেছিল ভগবানের নাম কীর্তন, রূপকীর্তন, গুণকীর্তন, ভগবানের প্রসাদ সেবা। এইভাবে ভগবানের সংস্পর্শে থাকতে থাকতে গর্ভের সন্তান কখনই যে একটা সুন্দর ভক্ত সন্তান হয়ে গেল, হিরণ্যকশিপু টেরও পেল না। 1000 বছর পর হিরণ্যকশিপু যখন ফিরে এলো, কয়াধুর কোল আলো করে জন্ম নিল ভক্ত প্রহল্লাদ। একবার উলুধ্বনি নিতাই গৌর হরি। 5 বছর বয়স প্রহল্লাদের, 5 বছর বয়স। ছেলেকে খুব ভালোবাসে হিরণ্যকশিপু। কোলে বসে বলছে, হ্যাঁ রে খোকা, সকাল থেকে কি খেয়েছিস বাবা? বাবা, আমি তো হরির প্রসাদ খেয়েছি। ছেলে ছিল কোলে, যেই না বলেছে হরির প্রসাদ খেয়েছি, ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বললি তুই? হরির প্রসাদ? হরি আমাদের বংশের শত্রু, আমার রাজ্যে কেউ হরির নাম করে না, একদম তুই হরির নাম করবি না। মন্ত্রী ছুটে এসেছে, মহারাজ অপরাধ নেবেন না, একটা কথা বলি, ছেলের তো 5 বছর বয়স হয়ে গেল, ওকে আপনি পাঠশালায় ভর্তি করে দিন। ওকে তো শিখতে হবে অসুরবৃত্তিটা কি, বকাবকি করলে কি হবে, আপনি ওকে পাঠশালায় ভর্তি করুন। হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলেছ, ঠিক আছে, মাস্টার মশাই নিয়োগ করো। 2 মাস্টার মশাই নিয়োগ হলো। শোনো, 2 মাস্টার মশাই কি বলছো, শোনো শোনো, আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দিলাম, আর 6 মাস সময় দিলাম। এই 6 মাসের মধ্যে আমার ছেলের বদন থেকে হরি ছাড়াতে হবে। যদি না পেরেছো, তোমাদের দুজনের মৃত্যুদণ্ড দেবো আমি। 2 মাস্টার মশাই হিরণ্যকশিপুর কথা শুনে নিয়ে গেছে, প্রহল্লাদকে নিয়ে গেছে। প্রহল্লাদকে পাঠশালায় নিয়ে গিয়ে বলছে, প্রহল্লাদ বাবা বলো তো ক, বলো বাবা খ, বলো বাবা গ, বলো বাবা ঘ। প্রহ্লাদ বলছে, মাস্টার মশাই আমার মুখস্থ হয়ে গেছে। মুখস্থ করে ফেলেছ? কই বলো দেখি। বলবো? হ্যাঁ বলো বলো। কয়ে কৃষ্ণ নাম কর ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম কর ভাই জগতের সার, কৃষ্ণ নামে করো ভাই জগতের সার। খগেশ্বর পতি যিনি জগতের আধার, কৃষ্ণের পতি যিনি জগতের আধার, খগেশ্বর পতি যিনি জগতের আধার, কৃষ্ণের পতি যিনি জগতের আধার। কয়ে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। ভয়ে নবঘন স্বামী যিনি জগৎ চিন্তামণি, স্বামী যিনি জগৎ চিন্তামণি, ভয়ে নবঘন স্বামী যিনি জগৎ চিন্তামণি, ভয়ে
ছেলে বলে কি রে? এই প্রহ্লাদ, তোর বাবা হরি বলতে নিষেধ করেছে। হরি বলিস না, হরি ছাড়, হরি ছাড়, হরি ছাড়। মাস্টার মশাই, হরি যদি আমি ছেড়েও দিই, হরি যে আমায় ছাড়ে না। আমি হরি বলতে পারি না মাস্টার মশাই, আমি হরি বলতে পারি না। আমা, হরি নাম তো ছাড়ে না। উল্টে যখন মাস্টার মশাইরা না থাকে পাঠশালায়, বন্ধু বান্ধবদেরকে ডেকে বলি, এই আয় না, আমরা সবাই হরির নাম করি, আয় আয় আয়, আমরা সবাই হরি বলি, আয়। এই প্রহ্লাদ, তোর বাবা হরি বলতে নিষেধ করেছে। তোর বাবাকে দেখে তোর ভয় করে না? আমরা ভয় পাই, আমার বাবারা ভয় পায়, আমার বাবার বাবারা ভয় পায়, আর তুই ভয় পাস না? নারী, এই কেন হরির নাম করিস? কি আছে হরির নামে? আমার সাথে তোরাও হরি বল, বুঝবি এই হরি নামে কত আনন্দ। আই সবাই বল, এসো ভাই। হরি নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসব হরি বল, হরি নাম গায়, হরি বল, কৃষ্ণ নাম, হরি বল, হরি নাম গায়। দূরে যাবে ত্রিতাবে জালা, তোমরা নাও গো হরি নামের মালা। দূরে যাবে কিতাব জাল, তোমরা নাও গো হরি নামের মালা। আই সবে উচ্চই রবি, হরি হরি বলি সবে। আয় রবে উচ্চৈ উলুধ্বনি, হরি হরি বলে। বাহু তুলে সবাই মিলে, সবার বাহুটা উঠুক। সবাই যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কমিটিতে আছেন, যে যেখানে আছেন, একবার সবার বাহুটা উঠুক সবাই। বাহ, আর মাইক দাদা বাদ যাও কেন, একবার তোলো সবাই, সবাই মিলে বাহু তুলে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে সবাই কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরি রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। প্রহ্লাদ, এ কি, এটা কি দেখছি? নিজেও হরি বলছি আর সবাইকে হরি বলাচ্ছি। না 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 না, এখানে রাখা যাবে না, এ তো করোনা ভাইরাস। হ্যাঁ, এখানে থাকলে একটার পর একটা, একে এই ছেলেকে এখানে রাখা যাবে না। এই প্রহ্লাদ, চল, তোর বাবার ছেলে তোর বাবার কাছে দিয়ে আসবো, চল। টানতে টানতে নিয়ে চলেছে। মহারাজ, মহারাজ,
আপনার ছেলের বদন থেকে হরি ছাড়াতে পারলাম না, তাই আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। এবার আপনি যা করলে হয় করে নিন, আমাদের দ্বারা হবে না। কি হরি ছাড়ে না? হরি আমাদের বংশের শত্রু, আর ও হরি ছাড়ে না, তার মানে আজ থেকে ও আমাদের বংশের শত্রু। এই কে কোথায় আছিস? আমি এই ছেলের বদন দর্শন করতে চাই না। এমন ছেলে থাকার থেকে না থাকা ভালো। যা যা, একে নিয়ে পাহাড়ের মাথায় নিয়ে যা। পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দে। ছোট্ট 5 বছরের প্রহ্লাদকে পাহাড়ের মাথায় নিয়ে গেল। পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। শাস্তে বলছি, রাখি হরি তো মারে কি? আর মারে যদি হরি তো রাখি বাকি। ভগবান হরি শ্রী বিষ্ণু ছোট্ট ছেলেটাকে কোলে করে তুলে নিয়েছে। মৃত্যু হলো না প্রহ্লাদের। মহারাজ, পাহাড় থেকে পড়ে গিয়ে আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি। কি? পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যায়নি? না, মারা যায়নি। তাহলে তোরা ওকে এক কাজ কর, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলে নিশ্চয়ই মারা যাবে। ছোট্ট প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় যখন ফেলে দেওয়া হলো, পাগলা হাতি ছোট্ট বাচ্চাটার বদনে হরির নামে শুনে সুরে করে মাথায় তুলে নৃত্য করছে। সবাই বলে উঠল, মহারাজ, পাগলা হাতির পায়ের তলাতেও আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি, মারা যায়নি। মানে এটা কি করে হয়? এক কাজ কর, তোরা ওকে বিষাক্ত সাপের খাঁচায় ছেড়ে দে। সর্প দংশনে তো মারা যাবে। হওয়া ওই ছোট্ট প্রহ্লাদকে যখন বিষাক্ত সাপের খাঁচায় ছেড়ে দেওয়া হলো, প্রহ্লাদের বদনে হরির নামে শুনে বিষাক্ত সাপগুলো পায়ের কাছে মাথা নত করে শুয়ে আছে। আহা, হরি নামের তরি আছে যা, তার ভব পারে ভাবে নাকি। হরি নামের তরি আছে যা, তার ভাব পারে ভাবে না কি। হরি নামের তরি আছে যা, সত্যে প্রহ্লাদ ছিল, সে যে নামের মহিমা দেখাইল। সত্যে প্রহ্লাদ ছিল, সে যে নামের মহিমা দেখাইল। হিরণ্যকশিপু তো কি করিল? হিরণ্যকশিপু কি করিল? তার জবাব তোমরা দেবে কি?
হরি নামে হরি 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 আছে যা ভব পারে ভাবে না কি হরি নামের তরি আছে যা মহারাজ, বিষাক্ত সাপের খাঁচাতেও আপনার ছেলে প্রহ্লাদের মৃত্যু হয়নি, মারা যায়নি, মারা যায়নি, এখনো বেঁচে আছে। এই ওই ছেলেকে ধরে তোরা অন্ধকার কারাগারে বন্দি করে দে। যতদিন বেঁচে থাকবে কেউ ওকে এক ফোঁটা জল দিবি না। দেখি না খেয়ে ও কতদিন বেঁচে থাকতে পারে, আমিও দেখব। যা, ওকে অন্ধকার কারাগারে বন্দি করে দে। ছোট্ট ছেলেটাকে, 5 বছরের ছোট্ট বাচ্চাটাকে অন্ধকার কারাগারে বন্দি করে দিয়েছি, এক ফোঁটা জলও দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পার হয়ে গেছে, এক ফোঁটা জলও পাই না বাচ্চাটা। এতটুকু কিন্তু কষ্ট নেই প্রহ্লাদে, শুধু একটা কথাই বলি, ঠাকুর ও ঠাকুর, 7 দিন তোমাকে কিচ্ছু খেতে দিতে পারিনি ঠাকুর, কি করে দেব বলো? আমি তো নিজেই কিছু খাচ্ছি না। যেদিন আমি খাবো সেদিন আমি তোমাকেও খেতে দেব ঠাকুর। তুমি একটু কষ্ট সহ্য করো না ঠাকুর, একটু কষ্ট সহ্য করো। অমা, 5 বছর বয়স কতটুকু ছেলে গো, 7 দিনে কিচ্ছু খায়নি। আমরা তো সবাই মা, একটু অনুভব করুন তো, সন্তানে যদি একবেলা না খেয়ে থাকি আমাদের মায়ের মনে কেমন কষ্ট হয়। 7 দিন একটা বাচ্চা কিচ্ছু খায়নি। আচ্ছা মা, ছেলেটা যদি আমাদের হতো, ছেলেটা যদি আমাদের ছেলে হতো, কত কষ্ট হতো আমাদের। প্রহ্লাদের মা কয়েদ ছুটে এসেছে, প্রহরী দৌবাড়ি রে, তোর 2 হাতে ধরি, তোর পায়ে পড়ি, আমার ছেলেটাকে এত কষ্ট দিস না। আমার বাচ্চা ছেলে অত কষ্ট সহ্য করতে পারবে না। আমার যে একমাত্র মা বলা দো, ও যে না খেতে পেয়ে মারা যায়, ওকে তোরা কিছু খেতে দে, ওকে কিছু খেতে। তো আমার স্বামী তোকে সারা মাসে যা বেতন দেয়, আমি একদিনে তোকে তার দ্বিগুণ বেতন দেব। তুই শুধু আমার ছেলেটাকে একটু খাবার ব্যবস্থা করে দে না দৌবারি, আমার ছেলেটাকে একটু খাবার ব্যবস্থা করে দে। লোভী প্রহরী দৌবারি চিন্তা করছে, বাবা একদিনে দ্বিগুণ বেতন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ রানীমা, আপনি এখন এখান থেকে যান, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি আপনার কাছ থেকে খাবার এনে আপনার ছেলেকে খাইয়ে দেব, আপনি এখন এখান থেকে যান। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মা কয়েদুর কাছ থেকে খাবার আনছে, কি নাড়ু আর জল। নাড়ু আর জলটা নিয়ে যখন অন্ধকার কারাগারের দিকে চলেছে, এমন সময় হিরণ্যকশিপু বলছে, কে? এই কে ওখানে? এই সামনে এসো, কে ওখানে? মহারাজ মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন করবো না। এই তোর হাতটা কি রে? মহারাজ আমার ভুল হয়ে গেছে, রানীমা আমাকে লোভ দেখিয়েছিল একদিনে দ্বিগুণ বেতন দেবে, তাই লোভ সামলাতে না পেরে প্রহ্লাদের জন্য নাড়ু আর বেঈমান, বিশ্বাসঘাতক, আমার খেয়ে
আমার সাথে বেঈমানি, তোর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। মহারাজ আমাকে মারবেন না, মহারাজ আমাকে মারবেন না, আমি মারা গেলে আমার স্ত্রী সন্তান না খেতে পেয়ে মারা যাবে, মহারাজ আমাকে মারবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই দেখি নাড়ুটা দে, জলটা দে। নাড়ুয়ার জল নিয়ে নাড়ুয়ার জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। যা, এটা কি প্রহ্লাদকে খাইয়ে দে। আর প্রহ্লাদ যখন এটা খাবে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি কেমন ভাবে চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, কেমন ভাবে জিভটা বেরিয়ে আসছে, কেমন ভাবে ছটফট করছে। সব থেকে এসে আমার কাছে এসে গল্প করবি, তবেই আমার এই দেহটা ঠান্ডা হবে। যা, খাইয়ে দে প্রহ্লাদকে। প্রহরী দৌবারি সেই বিষ মাখানো নাড়ুয়ার জলটা এনে প্রহ্লাদকে ডাকছে। প্রহ্লাদ, প্রহ্লাদ, কি হয়েছে দৌবারি কাকা? এই নাও, তোমার মা তোমার জন্য নাড়ুয়ার জলটা পাঠিয়েছে, খেয়ে নাও। নাড়ুয়ার জলটা নিয়ে বলছে, আমার মা পাঠিয়েছি? খই খই, তাও তাও তাও। অন্ধকার কারাগারে প্রবেশ করে কার সাথে যেন কথা বলছে, কার সাথে কথা বলছি দেখি তো। ঠাকুর, ও ঠাকুর, তাড়াতাড়ি এসো, এই দেখো আমার মা আমার জন্য নাড়ুয়ার জল পাঠিয়েছে। এসো না ঠাকুর, আজ দুজনে একসাথে খাবো, আমি তোমাকে খাইয়ে দেব আর তুমি আমাকে খাইয়ে দেবে। এসো না ঠাকুর, তাড়াতাড়ি এসো ঠাকুর, তাড়াতাড়ি এসো। দৌবারে দেখছি কাকে ডাকছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। এমন সময় দেখছি অন্ধকার কারাগার আরোই পরিপূর্ণ হয়ে উঠেছি। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছি। প্রভু, প্রভু তুমি এসেছো প্রভু? এই দেখো ঠাকুর, এই দেখো, বসো বসো, এখানে বসো। এই দেখো আমার মা নাড়ু পাঠিয়েছে, আমার মা নাড়ুটা খুব সুন্দর তৈরি করে। এসো, আজ আমি তোমাকে খাইয়ে দেব, তুমি আমাকে খাইয়ে দেবে। একটা বিষ মাখানো নাড়ু তুলে ভগবানের বদনে ধরেছে। ঠাকুর খাও, খাও না ঠাকুর, খাও। দৌবারে চিন্তা করছে, প্রহ্লাদ তুমি তো জানো না ওই নাড়ুর মধ্যে বিষ আছে, কিন্তু তোমার ঠাকুর তো জানে ওই নাড়ুর মধ্যে বিষ আছে। দেখি তোমার ঠাকুর কি করে বিষ মাখানো নাড়ুটা খায়। ও ঠাকুর, খাবে না? খাও না ঠাকুর, দেখো খেয়ে বলো নাড়ুটা কেমন হয়েছে। আমি আমার মায়ের হাতের নাড়ু খেতে খুব ভালোবাসি, তোমারও ভালো লাগবে। খাও না ঠাকুর, একটা নাড়ু খাও না। ভক্ত যদি ভগবানকে ভালোবেসে কিছু দেয়, ভগবানকে না খেয়ে থাকতে পারি গো। একটা একটা করে বিষ মাখানো নাড়ুগুলো ভগবান সেবা করছে। দুবারই দেখছে, কি কি দেখছি আমি? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ভগবান, এতদিন শুধু শুনেছি ভগবান নাকি ভক্তের জন্য বিষও খেতে পারে, আজ নিজের চোখে দেখলাম, আজ নিজের চোখে। জীবনে আমি কত পাপ করেছি, কত মানুষ হত্যা করেছি, আজ আমি এমন মধুর লীলার সাক্ষী হব কখনো ভাবতেও পারিনি। একটা একটা করে বিষ মাখানো নাড়ুগুলো সব খাইয়ে দিয়েছে। সব খাইয়ে দিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, দিলাম বলে সব খেয়ে নিলে। 7 দিন আমিও তো কিচ্ছু খাইনি, এবার আমি কি খাবো? তুমি সব খেয়ে নিলে। প্রহ্লাদ, তোমার নাড়ু তুমি আমাকে খাইয়েছো, আমিও তোমার জন্য নাড়ু এনেছি, আমার নাড়ুগুলো আমি তোমাকে খাওয়াবো। এসো আমার কাছে এসো। ছোট্ট প্রহ্লাদকে ভগবান কোলে বসিয়ে একটা একটা করে অমৃত মাখানো নাড়ুগুলো খাওয়াচ্ছে। ভক্ত ভগবানের অপূর্ব লীলা।